কবির মেয়ের দেমাগ দেখছো? আমরা সেই কতক্ষণ ধরে এখানে বসে আছি, একটু দেখাও করলো না আমার লগে। দূর বেটা, ওর চেহারার দিক সাউন্ড যায় বেটা। ওর নাম খবির না হইয়া ওর নাম হওয়া উচিত ছিল খবিস। মাঝে মাঝে কি মনে কথা জানো, এই সারা আমাকে তাবিজ করেছে। মালয়েশিয়া দেশটার আমার মধ্যে এমনভাবে ঢুকাই দিছে, চিনি না জানি না একটা দেশ, ঘুমের আমি মালয়েশিয়া স্বপ্ন দেখি। হ্যাঁ, আমার মাথায় ঢুকছে এক পোকা। মালয়েশিয়া মালয়েশিয়া। মোর বাবা কি করছে জানো? কি করছে? ওটা লম্ফা একটা লাড়ি লইয়া দিছে ধাওয়া, যদি দৌড় না দিতাম মাথা মাথা ফাটাই গেলাইতো। তোমার তো তবু বাবা আছে, আমার আছে বড় ভাই, তার কাছে চাপুন যায় না, এক কথা কইলে 10 কথা শোনাই দেয়। আমি অন্য একজনকে ধরছি। কারে ভাবি রে? না, ভাবি গুঞ্জে। খস কি? হ্যাঁ, ভাবি বুঝতে মানে চলে গেছো? কিরম দেখতে কিরম দাদি? কথা কস না কচুর পাতা আছে না দাদা? কি কচুর পাতা লাগে না? কি করে ওগুলো আবি যাবি কচু পাতা? এত গায়ে লাগলে খাও যায় এইরকম? দূর, কচুর পাতা লাগান মানে হইতেছে ওই কচুর পাতা যেমন বুঝছে বুঝছে তোর পায়ে ধরে ইয়া কল হবে, তুই বুঝছো জিনিসটা কি করতে যাইতেছে? কচু পাতা ওই যে সবুজ না, তাজা, দেখলে মনে হয় কোনোদিন ময়লা টয়লা পড়ে নাই, এরকম পানি করলে যে টল টল করে আস্তে পানি এবার বইরে পড়ে যায়, ওইরকম। কি ওইরকম না? হ্যাঁ, তো কি অবস্থা? আলমারি বানাইছো? করিস আলমারি বানাবি না বেটা? তোর বাপ সব দিকে তো মনে হয় বেটা তুই বিয়ে করিয়া আরে আলমারির মধ্যে তালা মধ্যে ছুঁয়ে দিবি। তুমি যা কও দাদা। না সত্য করিয়া বল, কি করবি? দেখছো দেখছো বুঝে দেখছো? না ধরি না, তারা রেখে দিচ্ছি এক জায়গায়। ওই দেখছো কোন যাবে না? কই কোন জায়গায় রাখছো? কোন যাইবে না এটা আবার কোন জায়গায় ক? না রাখছে দাদা, দেখে তো বোঝনের মোড়ে উপায় নাই, কাম তো গড়াই গেলাইছো, বেআইন তো খুলছে গেছে না। এটা ভাবির বোন যে আমরা সবসময় মনে করি আপন বোন বেটা, তুই তো ওটা খারাপ আসলে। দাদা তাতে একটা কাম হয়েছে। কি কাম হয়েছে? এখন আমার আর ভাবির কিছু কইতে হয় না, ওই তুই ভাবে তুমি ভাবির কানে করে জ্ঞান 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 করে। কোন লেভেলের পলিটিক্স বুঝছো? কোনো কি কয় বুবু, জুয়েল ভাই চাইতেছে যাইতে দাও, জুয়েল ভাইয়ের মন খারাপ, জুয়েল ভাই রাগ করে আছে, আমার মায়া লাগে, এইগুলি কয়। দেখছো নিজের পথ ঠিকই বানাই গেলাই। তোমাকে কথা শুনে মনে হচ্ছে তোমার একটা গতি হয়ে যাবে। আমার তো কোনো গতি নাই, আমার মা নাই, বাপ নাই, মাথার উপরে বড় ভাইও নাই। কিছু জমি ছিল, বেঁচে দিয়ে যেতে পারতাম, কিন্তু স্বামী খাতায় দেওয়ানোর পর বইন্দার মেয়ে নিয়ে আমার এখানে চলে এসেছে। জমি যদি বেঁচে দিই তারা বাঁচবে কেমনে কও? চিন্তা করিস না, উপায় একটা হইবেই, ভগবান ভরসা। আর বেটা এত হতাশ হইলে চলে না। দাদা এত টাকা তো লাগানোর কথা না, ওরা এত টাকা চাইতেছে কেন? এটা তো এমন তো বুঝতে পারতেছি না, এগুলো তো কথাই গম যায় না। আহুক দেখি কথাবার্তা কই, এরপর জিনিসটা কি হয় পর্যন্ত হইবে না। 2.5 লক্ষ টাকা বেটা, ইয়ে কি বাড়ির দ্বারের কথা? জোগাম কেমন তার দাদা, আমরা এইবার অফিসে গিয়ে সবাই মিলে খুবই মেরে শক্ত করে দৌড়ব। কে? 2.5 লাখ টাকার জায়গা যদি 1.5 লাখ করা পারে তাহলে তো সবাই যাইতে পারো। ওরা বেটা 1.5 লাখ হইলে সেটা তো মোর কোনো চিন্তাই নেই, কোনো সমস্যাই নাই, তাহলে তো বাবার দ্বারা টাকা চাওয়া লাগবে না। দাদা তোমার কাছে 1.5 লাখ টাকা আছে? দূর বেটা, টাকা পাবো কই? রাধারে বিয়ে করবো, রাধার বাবা এই টাকা দেবে। দাদা রাধার কথা তো আগে কও নাই। আমরা রাধার কথা কমু কি? তো কোনো কাম কাজ কিছু হয় নাই, জীবনী নেই, সারাসরা কিছু কথা নাই, বুঝো না? তুমি নতুন বলে কি চলে যাবা? ওরে হন, মগো জাতের মধ্যে মোরা পোলার হয়েছে একটা সোনা, ওই যে কয় না যে সোনার আংটি বেহাও ভালো, মোর হয়েছে ওইয়া। খালি মুখ দিয়ে বেটা বিয়ের কথা কমু,
আর মাইয়ের ভাবে মনে করো টাহার বন্ধা লইয়া এই পেঁচাই ধরবে বুঝো। তাইলে তো দাদা তোমার কোনো চিন্তাই নাই, তুমি হালা কোনো চিন্তা করবে না। আচ্ছা ভাই তুই কি কইছো? তুই কইছো কি? তুই হালা কইছো কা? বেটা তুই আবার কাশো না, তুই হালা কইছো কা? বেটা সোপরাই দাঁত থালাই দিম বেটা। দাদা তোমার দিয়ে অনেক মেজাজ। না মেজাজ মনে করিস না, ওরা হালা কইলে আমার সহ্য হয় না, এই আর কি সোজা কথা। আমার ভুল হয়েছে দাদা। আমি চিন্তা যে করি না কালে হেডা না, রাধার বাপের দ্বারা টাহা চাইলে টাহা পামো, এটা সমস্যা না। কিন্তু ওইতে টাহা লই যদি তুমি মালয়েশিয়া যাই, রাধা কি মনে করবে বোঝো না? রাধার সামনে একটা মান সম্মান থাকে। তোরা কি বুঝগাছ করছো কিছু? টাহা টোয়ার কিছু বুঝতেছ কেমন তারা কি করবে? এত টাকা কেমনে গুজবাস? বুঝতেছি না দাদা। মুই তো একটা খেয়াও দিয়ে আইছি, জমি জমার কথা কইছি, কিন্তু বাবার চেহারার দিক চাওয়া যায় না বুঝছো। আমার ভাই তো রাজি হইতেছে না। রাজি যে পিলে পারবো এটা করা, বুঝো না? যাই ওখানে কাম করি আবার তাহলে এই জমি জমা কিনে দেবো, এটা আর অসুবিধা আছে তোমার? এটা তো কইতেছে, বুঝতে চায় না। বুঝাই দেবে, বুঝাই শক্তি দিয়ে ভালো করে বুঝাই দেবে, মোটা হয়ে যাবে ঠেই জানি। বাবা একটু গাড়তারা বেশি বুঝছো। মায়ের রাজি, তা মার নামের তো সম্পত্তি টম্পত্তি কিছু না, সমস্যা ওইখানে। এ চা খাওয়া দেবে দিদি তোমরা? আমরা ভাই সারাদিন বসেছিলাম, আপনি বসেন। আরে মেয়ে আমার জান কল হয়ে গেছি মেয়ে, বিভিন্ন সারাদিন এই অফিসে যাও, এই অফিসে যাও, ম্যান পাওয়ার হয়ে যাও, ব্যাংকে যাও, আমার জীবন শেষ। বুঝছি, আর আমাগুলো গিয়ে কি করলেন এটা একটু কল। আর কি করলাম মানে, আমি তো চাই তোমরা মানুষ হয়ে যাও, এখন তো তুঙ্গ ব্যাপার এটা, তোমরা যাইবা কি যাইবা না এটা তো তোমরা জানো। আপনি তো আমাকে অবস্থা জানেন। হ্যাঁ তো জানি বলে তো তোমাকে আনতে, এটা কি মানুষ হয়ে আমি চাই না কি তোমরা যাও। ভাই এত কথা শুনলে তো এই, এখন মূল কথা হয়েছে যে আমরা কি জামু নাকি জামু না, এই যে একটু আপনি বুঝাই কন, পড়ানটা অস্থির হয়ে দিছে। আরে আশ্চর্য, আমি তো চাই যে তোমরা যাও, তোমরা যদি না যায় আমি কি জোর করে ঠেলে পাঠাবো তোমার? দূর মেয়ে আপনি আইসেন করতে আছে 1 লাখ টাকা আছে, থাকলে দিয়ে যান। 1 লাখ টাকার অভাবে আছি। আচ্ছা থাক, বাদ দাও তো, যান যান, থাক থাক। আরে ভাই যাও যাও ভাই যান, 2 টাকা দিছে যান। যাও 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 যাও। কত জায়গায় টাকা যায় জানো তুমি? এমনকি জামু মোরা এই জিনিসটা একটা সমাধান দেন আপনি। আরে আমি তো চাই যাওয়ার লিগা, তোমরা যদি না যেতে চাও আমি কি করবো? চান এটা তো মাগনা চান না, চান তো 2.5 লাখ টাকা, তো 2.5 লাখ টাকা দিমু কেমন তারা? তার এলাকা না যেতে বলে তোমরা যেতে পারবো না, এটা এটা কেমন কথা বলেন? আমাকে সবার জন্য তো 2.5 লাখ টাকা দেওয়া সামর্থ্য নাই ভাই, আপনি তো জানেন। 2.5 লাখ টাকা সারা মানুষ তুমি যাইবা কি করে? তো এটা একটা কথা কইলেন, 2.5 লাখ টাকা তাহা ছাড়া যাওয়া যাবে না। পত্রিকায় দিয়ে ছাপা হয়েছে যে মালয়েশিয়া যেতে 86,000 টাকা লাগবে, আপনি চান 2.5 লাখ টাকা। তো কি কারণে চান? একটু কম দি, বুঝাই কম দি। ওই পত্রিকা আমি পড়ছি, ওটা হলো সরকারি রেট 85,000 টাকা, বুঝতে পারছো? তো অঙ্গ মালয়েশিয়া পাঠাতে গেলে আমার 3 জায়গায় কাগজ তুলে টাকা দিতে হবে, ওই টাকা কি আমার পকেট থেকে আমি দিব? হ্যাঁ এই পত্রিকা তো ভুললেন। আমি এগুলো পড়ছি, এটা তুমি রাখো, আমি জানি তো এটা কি করছি না করছি। 86,000 টাকা হলো সরকারি রেট, এই 86,000 টাকা তঙ্গু তো মালয়েশিয়া পাঠাতে গেলে 3 জায়গায় মালয়েশিয়া আমার টাকা দিতে হবে। সরকার কি এটা জানে? এই টাকা কি আমার পকেট থেকে আমি দিব? হয় হইছে, মালয়েশিয়া টাকা খায় না? হ্যাঁ, মানুষের টাকা খায় না, সারা পৃথিবীর সব বাড়িতে টাকা খায়, টাকা খায় না। হলেন ভাই কবির ভাই, আপনি যে এখন এই অফিস আদালত এগুলো তো মোকে বুঝাই লাভ নাই, মোরাও বুঝবো না আর আপনিও বুঝাইতে পারবেন না। টাকা আছে মোকে ধর 1.5 লাখ টাকার 1 টাকা বেশি আপনি যদি পিডিও মাঝিয়ে হেলাম তাও বাড়ি দিবে না, কিছু করার নাই। এতদিন আপনার পিছনে ঘুরলাম, আমাকে এইটুক করবেন না ভাই? 1.5 লাখ দিব, 1.5 লাখ তো একদম সলিড 1.5 লাখ টাকা সাইড দিয়ে গুনিয়ে নেবেন, কোনো অসুবিধা। আপনি তো দেখেন ভাই, তুমি তো ঝামেলা ফেলে দিলে আমার পক্ষে এটা কমন 1 টাকাও সম্ভব না। এটা যদি বস যদি পারে, এখন বসের কাছে চলে যাই, তখন আল্লাহকে কথা কই দিই বুঝো কি ব্যাপার কথা কয় নাকি, কি ঘটনা কি? কথা কইবে কি যে 2.5 লাখ টাকা চাইছে, জবান তো বন্ধ হয়ে গেছে, জবান আর খুলবে কিনা সন্দেহ। আর যারা 2.5 লাখ টাকা খরচ করে মানুষ হয়ে গেছে ওরা কি মরে গেছে সব নাকি? দাদা নজয় বসের সাথে কথা কোনো না না চলো যাই, পরিচয় করাই আপনি একটু কই দিন। আচ্ছা আমি কই দিব না, চলো। এই আজ